হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমি মানসী আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন বাড়ির নতুন গ্যারেজের যে দরজা আমি খারাপ করে ফেলেছি জানেন। এই দরজাটা কেন খারাপ করেছি সেই ব্যাপারে একটু বলি। গতকাল আমি যখন সমস্ত কাজকর্ম সেরে বড় মেয়েকে কলেজে দিতে যাব, তখন রিভার্স করার সময় দরজাটা যে আধা খোলা ছিল ভুলে গেছি। আমার গাড়ি পিছনে গিয়ে দরজাটা বেন্ড করে দিল, আর দেখতে পাচ্ছেন একটু বেন্ড হয়ে গেছে। দরজাটা বেন্ড করে দিল, দেওয়ার পরে দরজাটা খারাপ হয়ে গেল, আর বন্ধও হচ্ছে না। খুব জোর করে ঠেলে তুলে গাড়িটাকে বের করেছি। বড় মেয়েকে তো দিয়ে এসেছি, তারপরে ওকে মেসেজ করলাম যে এইরকম হয়েছে, কালকেই অ্যাপয়েন্টমেন্ট করে নিল গ্যারেজের দরজা ঠিক করার লোককে। অবশ্য গ্যারেজের দরজাটা ম্যানুয়াল ছিল, বারবার টেনে নামাতে হতো, আবার লক খুলে তুলতে হতো, সে এক ঝামেলা। এই জন্যই মনে হয় আমি ভুলে গেছিলাম আর গাড়িটা ওরম রিভার্স করে খারাপ করে ফেলেছি। এবারে আর ম্যানুয়াল না, যখন লোক আসছে একেবারে অটোমেটিক করে নেওয়া হোক। এই উচ্ছেগুলো হয়েছে, কি সুন্দর ঝুলছিল জানিস। আমার গাড়িতে মোবাইলটা ছিল বলে ভিডিও করতে পারিনি। ও কিছু রেখেছে আর আমাকে এই কটা দিয়েছে, আর আমি উচ্ছে পাতা নিয়ে এসেছি, ভাতে দিয়ে খাবো। এই উচ্ছে পাতা আলু সিদ্ধ করে মাখলে যা লাগে না, ভীষণ সুন্দর লাগে। এই যে এনেছি বন্ধুর গাছের জিনিসেরই আলাদা মর্ম। কাল বিকেলে মেয়েগুলোকে নিয়ে আসার সময় আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, আমার খুব ক্লোজ বন্ধু। তার বাড়ি থেকে এইগুলো সব নিয়ে এসেছি। ও কিছু নিয়েছে, দেখছিস কত কচু এনেছে মীরা আন্টির ঘর থেকে। এগুলো সব রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে, বুঝলি। আর মীরা আন্টিকে একটু সিদ্ধ করে দিয়ে দেব। আর এটাতে শুধু পত্রা বানাবো, একটু মীরা আন্টিকে দেবো আর আমরা খাবো। শুধু পাতা, কচু পাতা এতগুলো ওর গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আর তুলতে যেতে পারিনি, কয়েকটা পেকেও ছিল, তার দানাও পেয়ে গেছি, আমার কাজে লাগবে। এই উচ্ছের দানাগুলো একেবারে গাছে পাকা দানা। এইটা একটু খারাপ হবে, বাকিগুলো সব ভালো করে রেখে দিতে হবে। এই দেখুন যে পাতাগুলো আমি দেখালাম উচ্ছে পাতা, সেগুলো ভালো করে গরম জলে ধুইয়ে তার সঙ্গে আলু আর মিষ্টি আলু সিদ্ধ করে একটু পেঁয়াজ কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে, সর্ষের তেল, নুন দিয়ে মাখলাম। আজকে লাঞ্চ বাড়িতে হবে, কেননা লোকগুলো উইদিন 15 মিনিটসের মধ্যে এসে যাবে। ও অফিস থেকে চলে আসছে, কেননা বার্গেনিং বলুন আর যা কিছু বলুন কথাবার্তা ওই করবে, আমি বেশি করতে পারি না এগুলো। আমার উচ্ছে আলু ভাতে মাখা হয়ে গেছে। কচু কেটে নিলাম। কচু কাটার সময় গ্লাভস পরে নিই যাতে হাতটা কালো না হয়ে যায়। কচুটা যখন সিদ্ধ করব, আমি জানি কচুটা খুব ভালো, কিটোয় না, কিন্তু তবুও যে কোনো কচু সিদ্ধ করার সময় যদি একটু নুন আর একটু লেবু দিয়ে করা যায়, যদি কিটোয় তাহলে আর কিটোবে না। লোকগুলো এসে গেছে। শেষ পর্যন্ত এই গ্যারেজের কত দাম নিল দরজা ঠিক করতে, আসুন দেখি। এবারে আসি ডলারের কথায়। প্রথমে এসে লোকগুলো বলল যে এটা যদি ঠিক করেন তাহলে $350 লেবার চার্জ। তারপরে বলল যদি আপনি অটোমেটিক করেন তাহলে আপনার $1200 লাগবে। ও বার্গেনিং করছে, এটা করছে, ওটা করছে, এটা বলছে, ওটা বলছে। তারপরে ওরা বলল পুরোটা ঠিক করে দেব, যা যা লাগবে লেবার চার্জ $350, তারপরে যা বাদ বাকি লাগবে সেগুলো প্রায় আপনার $750 টোটাল লাগবে। আর যদি আপনি অটোমেটিক করেন তাহলে আপনার লাগবে $1200। তো ভালো করে ভেবে দেখতে গেলে $350 লেবার চার্জ, $250 কি জিনিসগুলোর জন্য বলল, এগুলো সব মিলিয়ে $550-750 হয়েই যাচ্ছে, আর ওরা 1200 বলছে। তখন ও একটা অ্যামাউন্ট বলল, পরে ওরা 1200 থেকে চলে এলো 1000-এ।
আবার ও আর একটা অ্যামাউন্ট বলল, তখন রাজি হলো না। আমরা বললাম যান তাহলে অন্য জায়গায় দেখব, আরও আমরা একটুখানি সব জায়গায় দেখি, তারপরে আপনাদের আবার কল করব। তখন ওরা দেখলো যে এ হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা কি বলল জানেন, মানে কত রকম বার্গেনিং হয় তাই আমি ভাবি। ওরা এও বলল যদি আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন তাহলে $900 দিতে হবে, আর যদি ক্যাশ দেন তাহলে $850 করে দেব। আমরা তাতেই রাজি হয়ে গেলাম। অটোমেটিক হয়ে যাবে, মোবাইল টু মোবাইল অ্যাপ হয়ে যাবে, মোবাইল দিয়ে গ্যারেজটাকে বন্ধ করতে পারবো, খুলতে পারবো, আর কি চাই, যা হয় হোকগে বলে তখন ওরা কাজ করতে শুরু করে দিল। শেষমেশ আমরা $850 এই গ্যারেজটা অটোমেটিক সিস্টেম করলাম। কোড অ্যাপ করে দিল আমাদের দুজনের মোবাইলে, মোবাইল দিয়ে আমরা গ্যারেজ বন্ধ করতে পারি, আমাদের কোড আছে। আমরা ছাড়া আর কেউ গ্যারেজ খুলতে পারবে না, বন্ধও করতে পারবে না। বিদেশের বাড়িগুলোতে না এইরকম সিঁড়ি আছে যেগুলো আর কি 1 ফ্লোর হয়, সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠা যায়। ওপরে ফিল্টার চেঞ্জ করতে হয় আমাদের মাঝে মাঝে, 6 মাসে একবার। তারপরে যেগুলো দেখছেন এই যে তুলো দেওয়া আছে, এইগুলো দিয়ে কিন্তু হাঁটা যায় না, নিচে পড়ে যাবে। যেহেতু পুরো ঘরটা এসি করা না, সেই জন্য এই সিস্টেমগুলো থাকে ঠান্ডা হওয়ার জন্য। ওরা কাজ করুক, আমি রান্নাটা সেরে ফেলি। পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, বড় বেশ। সেই পুঁটি মাছের একটু সর্ষে বাটা দিয়ে, কারি পাতা দিয়ে ঝাল মতো করছি। হলুদ সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচো, কারি পাতা ফোড়ন দিয়ে একটু জল ঢেলে দিলাম। জলটা বেশ ফুটে উঠবে, তখন সর্ষেটাকে দিয়ে দিতে হবে। সর্ষে কিন্তু এমনি যদি দেওয়া যায় আগে, মানে শুকনো প্যানে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সর্ষেটাকে ভালো করে জলের মধ্যে দিতে হবে, আর বেশি ফোটানো যাবে না। 2-1 ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে। আর বেশ করে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, সর্ষের তেল দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই মাছটা অপূর্ব খেতে লাগবে। প্রায় মনে হয় হয়ে এসছে। মোটরটা লাগাচ্ছে, আর দরজার পাশে একটা মেন সুইচও দিয়ে দিচ্ছে। সুইচ দিয়েও অফ অন করা যায়। আর এত গরম লাগছে যে ফ্যানটাও চালাতে হয়েছে, স্ট্যান্ড ফ্যানটা। গ্যারেজের মধ্যে রাখা আছে 2খানা স্ট্যান্ড ফ্যান। এই বাড়িতে না বিল্ডার্স আমাদের ফ্যান দেয়নি, আমাদের গোটা 5 কি 6 ফ্যান লাগাতে হবে, এখনো লাগানো হয়নি। সামনে ঠান্ডা আসছে, সেই জন্য ফ্যানের খুব একটা দরকার হবে না। আবার সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, তখন দেখা যাবে ফ্যানের দাম একটু কম হবে, তখন কয়েকটা কিনে লাগিয়ে নেব। চলুন বন্ধুরা, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। একটু ইলিশ মাছের মাথা ছিল, কচু দিয়ে করে নিলাম। আমার বন্ধু আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু খাবে না, ওকে একটু সিদ্ধ কচু দিয়ে দিতে হবে। করে রেখেছি, সব কচুগুলো একসঙ্গে কেটে সিদ্ধ করে নিয়েছি। একটুখানি আমি করলাম, আর বন্ধুকে একটু দিয়ে আসবো সিদ্ধ কচু। আজ আর অফিস যাবে না, হাফ ডে নিয়ে নিয়েছে। মাছও রেডি, ওদিকে কচু শাকও রেডি, উচ্ছে পাতা ভাতেও রেডি। আর আপনারা জানেন আমি মাছ ভেতরে বানাই না, আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি আমি আমার প্যাশিওতে বানাই। কচু শাক বানাতে খুব ইজি, কিন্তু কচু শাকটা কাটতে ভীষণ সময় লাগে, বিরক্তও লাগে বন্ধুরা। একবার কচু শাকটা সিদ্ধ হয়ে গেলে কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, দিয়ে কচু শাকগুলোকে তুলে দিয়ে ভাজা যে মাছের মাথা সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কচু শাক রেডি। একটু ঝালের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেছে গ্যারাজ, ওরা এবারে চলে যাবে। টেস্ট করছে বন্ধ হচ্ছে কিনা, খুলছে কিনা। বিদেশে বাড়ি কিনলে বাড়ির পেছনে অনেক টাকা খরচা হয়। যাই হোক বন্ধুরা, মনটা খুব খারাপ ছিল, এখন একটু ভালো হলো। পয়সা তো গেলই, কিছু করার নেই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবারে আমরা লাঞ্চ করব, ওরা তো চলে গেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।